তো ২৫২টা বাড়ি একজন মানুষের কেন প্রয়োজন হয়? এক জীবনে মানুষের কত চাওয়া থাকতে পারে? অর্থাৎ চাওয়ার কোনো সীমারেখা নেই। আমরা জানি যে চাহিদার স্থিতিস্থাপকতা বলে একটা রেখা আছে। বাংলাদেশের বর্তমান সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট সংস্কৃতিজন এবং আইনিউজ বিডির সম্পাদক জনাব ফয়জুল্লাহ সাঈদ। কেমন আছেন? এই তো আছে ভালো। আজকে আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে আওয়ামী লীগ সরকার বারবার ক্ষমতায় থাকা সত্ত্বেও গণতন্ত্র কেন প্রশ্নবিদ্ধ ছিল আওয়ামী লীগের আমলটাতে? আসলে এটা একটা মানে অনেক বড় প্রশ্ন। এক কথায় বলা খুব কঠিন। আমরা মানে আমি একটু সবকিছু যদি জানতে চাচ্ছি। আ ব আ বলছি আসলে যে আওয়ামী লীগ গত ১৫ বছরে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে একটা বড় অবদান রেখেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এই উন্নয়নের পেছনেও অনেকগুলো অনিয়ম আছে, যে অনিয়মগুলো হয়তো তৎকালীন সরকার প্রকাশ করেনি। যখন আওয়ামী লীগের অনুপস্থিতি, তখন কিন্তু এই প্রশ্নগুলো সামনে আসছে যে এই যে মেগা প্রকল্পগুলো, এই প্রকল্পগুলোতে প্রচুর অনিয়ম দুর্নীতি হয়েছে, এগুলো এখন তদন্তে বের হয়ে আসছে। একটি সরকার যখন ক্ষমতায় থাকে তখন সবচেয়ে বড় তার কাজ হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত থাকা। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, নো ডাউট। মুক্তিযুদ্ধের আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা রেখেছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ নাই। এবং এখন যে প্রশ্নটা আসছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মতামত হচ্ছে, সেটা দিয়েও আমার হচ্ছে যে কোনো রাজনৈতিক দলকে আইন করে বা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে তাদেরকে দমিয়ে রাখা যায় না। আমি এটার পক্ষপাতী। আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা হয়তো অন্যায় করেছে বা ভালো কাজ করেছে, এটি ইতিহাস বিচার করবে এবং ইতিহাসে তারা যদি ভালো কাজ করে থাকে তাহলে প্রশংসার জোয়ারে ভাসবে। যদি তারা দুর্নীতি করে থাকে বা অন্যায় করে থাকে তাহলে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। এটি ইতিহাস প্রমাণিত সত্য। এবং এখন আমরা যে দলটিকে নিয়ে কথা বলছি সেই দলটির আ দুর্দিন যাচ্ছে। অর্থাৎ তারা সম্প্রতি ক্ষমতাচ্যুত হয়েছে এবং একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে। এটি বিপ্লবী সরকার এখন অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব পালন করছে। স্বাভাবিকভাবেই তারা চাইবে যে আগের সরকার কোথায় কোথায় ভুল করেছিল, এই ভুলগুলো জনসমক্ষে তুলে ধরা, এবং সেটাই হচ্ছে, এখন করছে। তবে একটি দলের বিপক্ষে সত্য ঘটনা তুলে ধরা মানে এই নয় যে আপনি সেই দলকে ঘৃণা করছেন অথবা সাপোর্ট করছেন। ২০০৫ সালে ৬ সালে যখন বিএনপি ক্ষমতা ছাড়তে বাধ্য হলো এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিল, তখন বিএনপি, অনেকেই ধারণা করেছিল বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম যে না, আস্তে আস্তে বিএনপি নিঃশেষ হলো না। তুলে ধরালো। তারা নির্বাচনে ২০০৯ যে নির্বাচন হলো, ৮ নির্বাচন হলো, সেই নির্বাচনে তারা কিছু আসন পেল এবং রাজনীতিতে সক্রিয় হতে শুরু করল। আর বর্তমানে যে অবস্থাটা, এটা একেবারেই ভিন্ন একটা প্রেক্ষাপট। ওই সময়ে আসলে বিএনপি ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। কিন্তু এখনকার যে পরিস্থিতি, এটি পচাশা মুখে পা কেটেছে বলতে হবে। যে প্রথম দিকে সরকার এটার গুরুত্বই দেয় এবং ওয়ান ম্যান শো। আওয়ামী লীগ একজন ব্যক্তির কারিশমায় টিকেছিল, ঠিক ছিল, হ্যাঁ। বাকিরা সবাই সুবিধাভোগী। আমি বলব যে এই যে ৫০-৬০ জন মন্ত্রীর একটা ছিল,
তারা কিন্তু সব সুবিধাভোগী। আপনি দেখবেন যে একজন মন্ত্রী যিনি দায়িত্বে ছিলেন, উনার বিদেশে ২৫২টা বাড়ির সন্ধান পাওয়া গেল। এই মন্ত্রীকে এই যে ভূমি প্রতিমন্ত্রী ছিলেন সাইফুজ্জামান সম্ভবত, আ আমি যদি ভুল না করে থাকি। তো ২৫২টা বাড়ি একজন মানুষের কেন প্রয়োজন হয়? এক জীবনে মানুষের কত চাওয়া থাকতে পারে? অর্থাৎ চাওয়ার কোনো সীমারেখা নেই। আমরা জানি যে চাহিদার স্থিতিস্থাপকতা বলে একটা রেখা আছে। এদের ক্ষেত্রে আসলে সেটি নেই। আমরা দেখেছি যে ফরিদপুরে একজন ছাত্রলীগ নেতার হাজার কোটি কোটি টাকা। টাকা। এবং আমরা দেখলাম যে যখন